এবার আমরা কোয়েশ্চেন 1টা সলভ করব। কোয়েশ্চেন 1-এর কাছে কি বলা আছে না, এ ড্রপ অফ সাম লিকুইড অফ ভলিউম 0.04 সেন্টিমিটার কিউব। তো আমাদের এখানেতে ভলিউম কত বললো না, 0.04 সেন্টিমিটার কিউব is placed on the surface of a glass slide. Then another glass slide is placed on it in such a way that liquid forms a thin layer of area 20 centimeter square. তাহলে এর পরেতে আমাদের কি বলে দেওয়া হলো, একটা লিকুইড এরিয়া তৈরি হয়েছে যার ভ্যালু হচ্ছে 20 সেন্টিমিটার স্কোয়ার between the surface of two slides. To separate the slides, a force of 16 into 10 to the power 5 dyne has to be applied to the surfaces. Find surface tension. তাহলে এখানেতে যে ফোর্সটা অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে সেই ফোর্সের ভ্যালু কত দেওয়া আছে না, 16 into 10 to the power 5 dyne. এবার আমাদের কাছে কথা আসছে, আমাদের বের করতে হবে কি সারফেস টেনশন বার করতে হবে। তো সারফেস টেনশনের সঙ্গে আমাদের যখন কোনো দুটো প্লেট থাকে, দুটো প্যারালাল প্লেট থাকে, আমরা সেটাকে লিখে নিই ইন বিটুইন প্যারালাল প্লেট। ইন বিটুইন প্যারালাল প্লেট আমাদের যে এক্সেস প্রেসার থাকে লিকুইডের, সেই এক্সেস প্রেসারের ভ্যালু হয় কত না T/R। সেখানেতে টিটা কি সারফেস টেনশন, আরটা হচ্ছে কি রেডিয়াস অফ কার্ভেচার। এবং এটাও আমাদের সবার মনে রাখা দরকার, সেটা হচ্ছে কি স্মল আর বা রেডিয়াস অফ কার্ভেচার, সেটার ভ্যালুস কত চলে আসে না, সেটার ভ্যালুস চলে আসে হচ্ছে H/2। ওকে, তো সেই এইচটা কোথা থেকে আমরা পাবো না, সেই এইচটা পাবো আমাদের এই ভলিউম আর সারফেস এরিয়া প্রোভাইড করে দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যেতে পারবো। তাহলে ভলিউম মানে হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া ইন্টু হাইট। তো সেখান থেকে হাইট ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব না, ভলিউম বাই এরিয়া। তাহলে সেখান থেকে এই যে স্মল রেডিয়াস, সেই রেডিয়াসের ভ্যালুটা কত চলে আসছে না, সেই রেডিয়াসের ভ্যালুটা চলে আসছে V/2a। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো, এই যে এক্সেস প্রেসার হচ্ছিল, সেই এক্সেস প্রেসার ইকুয়াল টু চলে আসছে T/V/2a, বা সেটাকে আমরা কত লিখতে পারছি 2TA/V। ওকে, এবারে তো আমাদের কাছে বলা হয়েছে কি না, ফোর্সের কথা বলা হয়েছে। ফোর্স মানে আমরা কি জানি না, ফোর্স মানে জানি হচ্ছে প্রেসার ইন্টু এরিয়া। তাহলে ফোর্স মানে হচ্ছে কি প্রেসার ইন্টু এরিয়া। সেই এক্সেস প্রেসারের ভ্যালু আমরা কত দেখে নিয়েছি না, 2TA/V ইন্টু এরিয়া। তো আমাকে বের করতে হবে কত, ক্যাপিটাল টি এর ভ্যালু। বাকি ভ্যালুস আমাদের প্রোভাইড করা আছে। ফোর্সের ভ্যালুস কত দেওয়া আছে 16 into 10 to the power 5। 2 সারফেস টেনশন বের করব, ক্রস সেকশনাল এরিয়া কত দিয়ে দেওয়া আছে কোয়েশ্চেনেতে, সেটা আছে 0.04 সেন্টিমিটার কিউব। মানে আমাদের সেটা লিখবো কত 0.4 into 10 to the power -2 সেন্টিমিটার কিউব। ক্রস সেকশনাল এরিয়া 20 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, মানে দুটোই সেন্টিমিটার। তাহলে আমাদের এখান থেকে লিখবো কত 20 into 20। যেহেতু আমরা সবগুলোকে সেন্টিমিটারেতে বসাচ্ছি, তাই আমাদের অ্যান্সারটাও কিসে পাবো না, সিজিএস ইউনিটেতেই পেয়ে যাব। হলো, তো আর কি রয়েছে না, ভলিউম। নিচে রয়েছে কি ভলিউম। তো সেই ভলিউমের ভ্যালুটা কত চলে আসবে না, ওপরেতে আমি একবার ভলিউম বসিয়ে দিয়েছিলাম। তো নিচে ভলিউমের ভ্যালুটা কত চলে আসবে না, সেটা হচ্ছে 0.04 সেন্টিমিটার কিউব। তাহলে নিচে বসিয়ে দিলাম কত 0.04। তো এখান থেকে যদি পুরো জিনিসটাকে সিম্পলিফাইড করি, তাহলে আমরা এখান থেকে সারফেস টেনশনের ভ্যালুস পেয়ে যাবো কত 89/সেন্টিমিটার, রাইট। তাহলে এখান থেকে সিম্পল জাস্ট ক্যালকুলেশন করতে হবে, করলেই আমরা পেয়ে যাব কি এখান থেকে সারফেস টেনশনের ভ্যালু 89/সেন্টিমিটার। তাহলে এই যে কোয়েশ্চেন নাম্বার 1 আছে, তার কারেক্ট অ্যান্সার চলে আসবে কত না, অপশান সি।